আমি জুমার দিনের আজকে জুমার দিনের কয়েকটি ফজিলতের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্তনাস শিরি শুকর মিকুনদ জানম তমাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदर, नहीं गुमाशो न करो फर्ल जिंदजार। উপদেষ্টা উত্তরবঙ্গের যুবকদের আইডল হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন সাইফি সাহেব 10 মিনিট বয়ান করবেন, তারপরে খান সাহেব সহ আমরা আপনাদের সাথে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে সবাই তো সালামের উত্তর দিলেন না, আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর আয়োজনে আমরা আসতে পারি খুশি না বেজার? জোরে বলতে পারি খুশি না বেজার? এইরকম অনুষ্ঠান বারবার হয়ে, এটা তো চান আপনারা, সবাই চান। মোহতারাম হাজিরিন, আসলে এই পরিস্থিতিতে বয়ান করার আমারও মন মানসিকতা তেমন নেই, হয়তো আপনাদের শোনার ধৈর্য তেমন নেই। তারপরেও গুরুত্বপূর্ণ অল্প কিছু কথা বলবো, ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी
शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अल्हम्दुलिल्लाह শত সহস্র লাখ কোটি অগণিত অসংখ্য প্রশংসা মহান গরিয়ান মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে আজকের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহতারাম হাজিরিন আলোচনা অতি সংক্ষেপে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ বলেন হে আমার প্রিয় হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন যদি পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন সর্বপ্রথম আপনার অনুসরণ এবং অনুকরণ করে যদি পৃথিবীর মানুষ আপনার অনুকরণ করে তাহলে তাদেরকে আমি দুইটা পুরস্কৃত করব কয়টা পুরস্কার ভাই দুইটা পুরস্কারে পুরস্কৃত করব নাম্বার 1 ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহি বিহামদিহি দুই নম্বর পুরস্কার আল্লাহু গফুরুর রহিম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন সুবহানাল্লাহি বিহামদিহি তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই সর্বপ্রথম কি করতে হবে নবীজির অনুসরণ এবং অনুকরণ করতে হবে কথা বলেন ঠিক কি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন যদি কোনো বান্দা আমি রাসূলকে ভালোবাসতে চাই মহব্বত করতে চাই তাহলে তার জন্য উচিত হলো সে যেন আমার সুন্নতকে ভালোবাসে কথা বলেন ঠিক কি না যদি কোনো বান্দা আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে ভালোবাসে তাহলে ওই বান্দা কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহি বিহামদিহি তাহলে আমরা কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে রাজি আছি না নাই জোরে বলুন আছি না নাই তাহলে কি করতে হবে আল্লাহর রাসূলের সুন্নাহকে মহব্বত করতে হবে সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালিত করতে হবে মুহতারাম হাজিরিন সময় অত্যন্ত সংক্ষেপ আমি আজকে জুমার দিনের কয়েকটি ফজিলতের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ عن أوس بن أوس الثقفي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه أصحاب السنن الأربع হযরত আউস ইবনে আউস সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিন 6টি সুন্নাতের উপর আমল করবে তার প্রতি কদমে পূর্ণ 1 বছর নফল রোজা রাখা এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব লেখা হবে বলেন সুবহানাল্লাহ এই 6টি সুন্নাহ আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই নম্বর 1 জুমার দিনে
পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে ভালোভাবে গোসল করা। নম্বর 2, সকাল সকাল মসজিদে আসা। নম্বর 3, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, সওয়ার না হওয়া। নম্বর 4, ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা। নম্বর 5, অহেতু কাজ এবং বাজে কথা থেকে বিরত থাকা। নম্বর 6, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। এই 6টি সুন্নতের উপর যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় পুরনো 1 বছর নফল রোজা রাখার এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম গাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাদ শিরি শুকর মি কুনদ জানম তমাম। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة 12 يريد ساعة لا يوجد مسلم يسأل الله شيئا إلا أعطاه الله عز وجل فالتمسوها آخر ساعة بعد العصر। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেই সময় যে কোনো মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের সমস্ত নেক আশাগুলো কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সুতরাং তোমরা সেই সময় জুমার দিন বেলা ডোবার পূর্বে, সূর্যাস্তের পূর্বে সেই মহামূল্যবান সময়টাকে তালাশ করতে থাকো। হাকিকত সে তো দুনিয়া বেখবর গাই, দুনিয়া কি नुमाइश पर नजर है, नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदर, नहीं को माशा न करा हो फर्ज इंतजार। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে এই সমস্ত সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।